তৃণমূল পার্টির নাম আর জোড়া ফুল ঠিক করে দিয়েছিল আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে, সেই আরএসএস পশ্চিমবঙ্গে তৃণমূলকে জন্ম দিয়েছিল। আর মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে একেবারে নজিরবিহীন ভাষায় বিস্ফোরক মন্তব্য করা হলো। আর সেই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই জল্পনা তো উঠবেই। আরএসএস এর সঙ্গে তৃণমূলের গোপন আতাতের বিষয় তুলে ধরা হলো। আর এরকমই একটি সাংঘাতিক বিষয় সামনে এসেছে। কে বলেছেন এই কথা, কার কথার পরিপ্রেক্ষিতে, কার বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এত কিছু, এবারে বলি তার নাম। তিনি হচ্ছেন মীনাক্ষী মুখার্জি। মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগরে ডিওয়াইএফআই এর ডাকে বামেদের দলীয় কর্মসূচি ছিল। আর সেই সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন ডিওয়াইএফআই এর রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি ভরা সভায় বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরএসএসকে একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল পার্টির নাম আর জোড়া ফুলটা ঠিক করে দিয়েছিল আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে, সেই আরএসএস পশ্চিমবঙ্গে তৃণমূলকে জন্ম দিয়েছিল। আর মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা। ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলছে যে তৃণমূল পার্টির নাম আর জোড়া ফুলটা ঠিক করে দিয়েছিল আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে, সেই আরএসএস পশ্চিমবঙ্গে তৃণমূলকে জন্ম দিয়েছিল। কি বলছেন তিনি, শুনবো। তৃণমূল কংগ্রেস পার্টিটার নাম কারা ঠিক করে দিয়েছিল? কংগ্রেস থেকে বেরিয়ে যখন তৃণমূল পার্টিটা এলো, তখন একটা রাজনৈতিক দল হিসেবে একে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের মাটিতে এই পার্টিটা তৈরি করার জন্য ইট কে পেতে দিয়েছিল? আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে, সেই আরএসএসই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে তারা এখানে জন্ম দিয়েছিল। মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা। একই সঙ্গে তিনি বলেন, আরএসএস কে যখন ব্যান করে দেওয়া হয়েছিল, তখন চিঠি লিখে বলে আমাকে ব্যান করো না। বলা হয়েছিল তোমরা কোনোদিন ভোটে দাঁড়াবে না। মোহন ভাগবতরা মুচলেখা দিয়ে বলেছিলেন, আমরা কোনোদিন ভোটে দাঁড়াবো না, পার্টি করব না, শুধু ঘরের তালা খুলবে দাও। আজ আরএসএস বিজেপিকে সাক্ষী রেখে ভোটে দাঁড়াচ্ছে না। আজ বিজেপি আরএসএস কে নিয়ে পথ চলছে। কি বলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শুনবো। তুমি গান্ধীকে খুন করেছো, প্রকাশ্যে গুলি করলে। গান্ধীকে খুন করে দেওয়ার মানে হলো এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য তোমরা মুসলিমদেরকে আবার তাদেরকে কেটে দেওয়ার জন্য, তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তোমরা এই লড়াইটা করতে চাইছো। তোমরা বিপজ্জনক এই দেশের মাটির জন্য, তাই তোমাদেরকে ব্যান করে দেওয়া হলো। তোমাদেরকে একটা ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হলো। আরএসএস বেরিয়ে এসে চিঠি লিখলো দেশের সরকারকে যে আমি ক্ষমা চাইছি, আমাকে ব্যান করো না। বলো তাহলে লেখো, তুমি কোনোদিন রাজনৈতিক কাজকর্ম করবে না, তুমি কোনোদিন পার্টি করবে না, তুমি কোনোদিন ভোটে দাঁড়াবে না, তুমি কোনোদিন রাজনৈতিক কোনো মঞ্চে দাঁড়িয়ে কথাবার্তা বলবে না। মোহন ভাগবত, গোলওয়ালকর, সাভারকর এরা মুখ লেখা দিল, বললো আমি কোনোদিন পার্টি করব না, ভোটে দাঁড়াবো না, আমাকে ঘরের তালা খুলে দাও, আমি একটু বাইরে বেরোতে চাই। গোটা দেশ বলল ঠিক আছে, এদের উপরে ব্যান তুলে দাও। আজ আরএসএস রাজনীতি করছে না, আজ আরএসএস বিজেপিকে সাথে রেখে ভোটে দাঁড়াচ্ছে না। আজ যে আরএসএস গান্ধীজিকে খুন করে হিন্দু মুসলমানের মধ্যে ভাগবাটোয়ারা করে দিয়ে একজনকে আরেকজনের বিরুদ্ধে তরোয়াল নিয়ে আর আগুন নিয়ে মশাল নিয়ে ছুটে বেড়ানো করাচ্ছে, সেই আরএসএস আজকে পার্টি পলিটিক্সে যুক্ত হচ্ছে না। কি করে হচ্ছে? কারণ বিজেপি আরএসএস কে নিয়ে পথ চলছে পশ্চিমবঙ্গে। এর আগে গত শনিবার দক্ষিণ হাওড়ার জগাছা মৌখালী এলাকাতে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন ডিওয়াইএফআই এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, শাহজাহানকে খুঁজে না পাওয়া গেলে তার জবাবদিহি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। উনি রাজ্যের শাহজাহান বাকিবুর পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছেন, তবে রাজ্যের মানুষ চাল চুরি হলে মানুষ কথা ছেড়ে কথা বলবে না। কি বলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শুনবো।
মমতা ব্যানার্জি কি বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন। তিনি শাহজাহান করেছেন, তিনি বাকিবুর করেছেন, তিনি জ্যোতিপ্রিয় করেছেন, তিনি পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য করেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সেইটা। আমি তো মঞ্চে বলেছি আমরা ফেয়ার চান্স চাই। আপনারা কি চাইছেন মনে করুন না। আজকে আমরা সাংবাদিক, আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি রক্ত মাংসের একজন মানুষ হিসাবে। যদি আপনি আমি দুজনেই ফেয়ার চান্স চাই, কারো বাবার মুরদ নেই ফেয়ার চান্স আটকে দেবে। শুধু চাইতে হবে আমাদেরকে সবাইকে একসাথে। একই সঙ্গে তিনি আরো বলেন যে শাহজাহান কোথায় আছে সেটা পুলিশ মন্ত্রী বলতে পারবেন। আমরা সেই রাজনীতি করি যেখানে কেউ ভিন্ন আচরণ করলে তাকে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিই। কি বলেছেন শুনবো। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমি নই, জবাব ওকে দিতে হবে কেন পাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় শাহজাহান কোথায় আছে? বাংলাতেই রয়েছে? বাবা আমি কি করে জানবো? আমার সাথে কি ওর কোনো হটলাইনে যোগাযোগ আছে? আমরা যে রাজনীতিতে কাজ করি সেখানে কারো যদি একটু বেচাল হয় তাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেয়। আমরা সেই রাজনীতিতে, সেই সংগঠনে, সেই পলিসিতে আমরা বিলং করি, লড়াই করি, থাকি। ফলে শাহজাহান যারা তৈরি করেছে তারা বলতে পারবে কোথায় আছে। আর সবথেকে ভালো উত্তর দিতে পারবে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এর আগে শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত সহ বিরোধী দলের একাধিক নেতা নেত্রীরা শেখ শাহজাহানের নিখোঁজ হওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এবারে মীনাক্ষী মুখোপাধ্যায় একেবারে সরাসরি তোপ দাগলেন। তৃণমূল পার্টির নাম আর জোড়া ফুলটা ঠিক করে দিয়েছিল আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে সেই আরএসএস পশ্চিমবঙ্গে তৃণমূলকে জন্ম দিয়েছিল। আর মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর তুর্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীন ভাষায় প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগরে ডিওয়াইএফআই এর ডাকে বামেদের দলীয় কর্মসূচি ছিল। আর সেই কর্মসূচির সভাতেই প্রধান বক্তা এসেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি এক যোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন। কি বলেছেন মীনাক্ষী শুনবো। তৃণমূলের গোড়া ফুলটা কারা ঠিক করে দিয়েছিল? টিএমসি, তৃণমূল কংগ্রেস পার্টিটার নাম কারা ঠিক করে দিয়েছিল? কংগ্রেস থেকে বেরিয়ে যখন তৃণমূল পার্টিটা এলো তখন একটা রাজনৈতিক দল হিসাবে একে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের মাটিতে এই পার্টিটা তৈরি করার জন্য ইট কে পেতে দিয়েছিল? আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে সেই আরএসএসই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে তারা এখানে জন্ম দিয়েছিল। মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।